নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলেছি টমেটো পেঁয়াজ স্যান্ডউইচ চপ। টমেটো পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আমি এখানে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই মশলাটা আমি এখানে বেসনের মধ্যে অল্প দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে গুলতে হবে, কারণ বেশি জল একসঙ্গে দিয়ে দিলে আবার ব্যাটারের থিকনেসটা পাতলা হয়ে যেতে পারে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আমি এবার পুরটাকে রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল, সাদা তেল ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম থেঁতো করা রসুন। রসুনটা আমি ঠিক 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়িয়ে নেব তেলের মধ্যে। যখনই রসুনের একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো যে আমি ভেজে রাখা মশলাটা বানিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এইবারে পুরটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে এইভাবে যে স্লাইস করে কেটে রাখা টমেটো ছিল তার উপরে এইভাবে পুরটাকে দিয়ে উপর দিয়ে একটা স্লাইস করা পেঁয়াজ দিয়ে এইভাবে চেপে খুব আলতো হাতে এইভাবে বানিয়ে নিতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব চপগুলো ভাজবো। তার আগে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। এবারে আমি যে রেডি করে রাখা টমেটো, পেঁয়াজ, আলু দিয়ে যে এটা বানিয়ে রেখেছিলাম, এবার ওগুলো ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভাজতে দেবো। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ টমেটো স্যান্ডউইচ চপ।